হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো অলরেডি ডিসপ্লেতে একটা কোশ্চেন দেখতে পাচ্ছেন যে মার্কেট প্লেসে এখনও ডাটা এন্ট্রি কাজ পাওয়া যায় কিনা। ভাই একটা কোশ্চেন করছে মূলত তানভীর একাডেমির ভাই গ্রুপে। এই ভাইটা কোশ্চেন করছে যে মার্কেট প্লেসে এখনও ডাটা এন্ট্রি কাজ পাওয়া যায় কিনা, অভিজ্ঞতার পরামর্শ চাই। আজকে ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ডাটা এন্ট্রি কাজ পাওয়া যায় কিনা, ডাটা এন্ট্রি কাজের ডিমান্ড কেমন, ডাটা এন্ট্রি কাজ বিষয়টা কি। ওকে, সো এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করবো। আপনারা আশা করি একটু সময় দিয়ে ভিডিওটা দেখবেন, তাহলে হয়তো বা বুঝতে পারবেন। আমি যদি আমার পরিচয়টা একটু দিই, আমার ফুল নাম বিভাস বাইন। আমি মার্কেট প্লেসে মূলত ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন নিয়ে কাজ করে থাকি, এবং এর পাশাপাশি আমি 2023 সাল থেকে একজন ইনস্ট্রাক্টর হিসেবেও কাজ করি। তো তানভীর একাডেমিতে আমি একটা ব্যাচ অলরেডি আজকে কমপ্লিট হবে, আজকে 25 তারিখ, আজকে একটা ব্যাচ শেষ হবে, এবং 14তম ব্যাচের ক্লাস শুরু হবে আগামী 27 তারিখ থেকে। সো আপনারা অলরেডি জানেন, তো কোর্সের ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো যাই হোক, মেন কথা ডাটা এন্ট্রির বিষয় নিয়ে একটু কথা বলি যে ডাটা এন্ট্রির বিষয়টা কি। তো এইখানে আসলে প্রথম কথা, মার্কেট প্লেসে ডাটা এন্ট্রি কাজ পাওয়া যায় কিনা এই কোশ্চেনটা দিয়ে শুরু করি। ওকে, সো মার্কেট প্লেস যেহেতু বলতেছেন, মার্কেট প্লেসে চলে যাই। প্রথমে ফাইবারে চলে যাই, যে ফাইবারের কী অবস্থা। এখানে ডেটা এন্ট্রি লিখে সার্চ করি। ওকে, জাস্ট প্রথম যে বিগ কিওয়ার্ড যেটা আছে, ডেটা এন্ট্রি লিখে সার্চ করি। সো ডেটা এন্ট্রি লিখে সার্চ করার পরে এখানে দেখেন প্রায় কতগুলো মানুষ সার্ভিস দেয়, প্রায় 45,000 মানুষ এখানে সার্ভিস অ্যাভেলেবেল আছে, 45,000 প্লাস। সো এদের ভিতরে আমি দেখতে পারতেছি, আচ্ছা আমি আরেকটু ফিল্টার করি, তাহলে সব থেকে সুবিধা হয় টপ রেটেড লেভেল 2দের ফিল্টার করি, বাকিদের একটু পরে দেখি। ওকে, সো এদের দেখতে পারতেছি যে যাদের গিগগুলো অ্যাভেলেবেল আছে, আসলে কাজগুলো দেখা যাচ্ছে। দেখেন এনার একটা কাজ রানিং আছে, প্রথম যে ব্যক্তি, এনার আপাতত রানিং নাই, বাট ইনি কিন্তু অলরেডি লেভেল 2, রানিং না থাকলেও 443-31টা কাজ কমপ্লিট করছে। এনার একটা রানিং আছে, এনার রানিং নেই। পরের ব্যক্তিদের ক্ষেত্রে ইনিও টপ রেটেড, যদিও এনার আপাতত রানিং নেই। আচ্ছা, একটা লোডিংয়ের কারণে একটু ঝামেলা হয়েছে, মেবি 3টা কাজ রানিং আছে, এনার নাই। ইনি ভেরিফাইড প্রো, এনার বিষয়টা সম্পূর্ণ আলাদা। ইনিও ভেরিফাইড প্রো, এনার একটা কাজ রানিং আছে, এনার একটা কাজ রানিং আছে, এনার রানিং নাই, এনার নাই, এনার নাই, এনার 6টা কাজ রানিং আছে, এনার 13টা কাজ রানিং আছে। আমার আরেকটা জিনিস বুঝলাম যে প্রথম দিকে থাকলেই বেশি কাজ থাকবে এমন না, নিচের দিকে থাকলেও দেখেন 13টা কাজ রানিং। ওকে, পাশাপাশি উনি কিন্তু টপ রেটেড। এর পাশাপাশি এনার রানিং নাই, এনার 10টা কাজ রানিং আছে, এনার রানিং নাই, এনার 3টা কাজ রানিং আছে। ওকে, এনার 2টা, এনার 2টা, এনার 2টা। ওকে, সো এনার রানিং আছে 4টা, এনার 2টা। সো এই হলো বর্তমান ফাইবারের অবস্থা। এখন জাস্ট আমি একটা কিওয়ার্ড দিয়ে দেখালাম যে ডাটা এন্ট্রি কাজের বর্তমান অবস্থা কি, কতগুলো রানিং আছে। এর পাশাপাশি আমি যদি আরেকটু দেখানোর চেষ্টা করি, যে আপনাদের জাস্ট একটা বোঝানোর চেষ্টা করি, ডেটা এন্ট্রি মানে কি শুধুমাত্র এই ডেটা কপি পেস্ট এই কিছু? ডেটা এন্ট্রি মানে কিন্তু কপি পেস্ট না। ডেটা এন্ট্রি মানে কিন্তু এই আমরা যে গিগগুলো পাবলিশ করি, এই গিগগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রোসফট এক্সেল বেস কাজ আসে, প্রচুর পরিমাণে মাইক্রোসফট এক্সেল বেস কাজ আসে। সো ডেটা এন্ট্রি কাজ মূলত কিন্তু এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, গুগল শিট এটাতেই বেশি হয়। সো আপনাদের ক্লায়েন্টরা দেখবেন যে আমরা যারা ডেটা এন্ট্রি কাজ করি, আমাদের কিন্তু ওই যে শুধুমাত্র এক জায়গা থেকে কপি করে আরেক জায়গায়, বা একটা পিডিএফকে এক্সেলে কনভার্ট, এই ধরনের কাজ আসে না। আমাদের কিন্তু প্রচুর এক্সেলের কাজ আসে, এক্সেলকে কিভাবে মেনটেন করতে হয়, বিশেষ করে এক্সেলের যত ধরনের কাজ আছে। এখন আপনি যেহেতু ডেটা এন্ট্রি পারসন, আপনি তো আর অ্যাডভান্স লেভেলের কিছু পারবেন না। যদি পেরে থাকেন তাহলে তা অবশ্যই আপনার এক্সেলের উপরে গিগ আছে, সেখানে আপনি এক্সেল, ভিবিএ বা অমুক তমুক সার্ভিস দিবেন। বাট একজন ডেটা এন্ট্রি পার্সনের কাছে কিন্তু যে সার্ভিসগুলো নিতে আসে, বিশেষ করে তারা এক্সেল বেসের বেশি কাজগুলো নিয়ে সার্ভিস নিতে আসে। এছাড়া ডেটা এন্ট্রির উপর বেস করে আর আসলে কী ধরনের কাজ হয়, যেরকম ডেটা স্ক্র্যাপিংয়ের কাজ হয়। ওকে, সো আমরা যদি এখানে ডেটা স্ক্র্যাপিং লিখে সার্চ করি, দেখেন এখানে যখন ডেটা স্ক্র্যাপিং লিখে সার্চ করলাম, এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্ক্র্যাপিংয়ের কাজ হয়। দেখেন প্রথম 3জন তো টপ রেটেড, অলরেডি এত পরিমাণে কাজ করছে, টপ রেটেড হয়ে গেছে। প্রথম 2জনের রানিং নাই, দেখতে পারতেছি না, বাট এনার 6টা কাজ রানিং আছে। এরপরে এনার 28টা কাজ রানিং আছে, এনার 2টা কাজ রানিং আছে, এনার 2টা কাজ রানিং আছে, এনার 13টা কাজ রানিং আছে, এনার একটা কাজ রানিং আছে, এনার 2টা কাজ রানিং আছে, এনার 2টা, এনার 5টা। ডেটা স্ক্র্যাপিং দিয়ে দেখেন কি পরিমাণে মানুষের কাজ রানিং আছে। সো আপনি যে কিওয়ার্ডগুলো লিখে সার্চ করেন না কেন,
এরপরে আমরা যে কাজগুলো করি B2B লিড জেনারেশনের কাজ করি বা ওয়েব রিসার্চের কাজ করি, আমি জাস্ট B2B লিড জেনারেশন দিয়ে দেখানোর চেষ্টা করি যে বর্তমানে ডেটা এন্ট্রির এই যে আরেকটা কিওয়ার্ড B2B লিড জেনারেশন, এইখানে কাজ কী পরিমাণে অ্যাভেলেবেল আছে। তো সমস্ত লোড নেওয়ার পর আমি দেখতে পারতেছি এনার একটা কাজ, এনার 6টা কাজ, এই 2জন ব্যক্তির কোনো কাজ রানিং নেই। এনার আছে 2টা, এনার রানিং নেই। এনার আছে 3টা, এনার আছে 2টা, এনার রানিং নেই। এনার আছে 3টা, এনার 1টা, এনার 2টা, এনার রানিং নেই। এনার 7টা, এনার 2টা, এনার রানিং নাই, এনার 2টা, এনার 1টা। সো এইভাবে যদি আপনি দেখতে থাকেন সব, আপনি যে কয় পেজে যান না কেন সবার কিন্তু দেখবেন যে প্রায় সবার কাজ রানিং আছে। এই ছাড়া আমরা কিন্তু বললাম যে মাইক্রোসফট এক্সেল বেস কাজগুলো বেশি করি, ওকে। এরপরে ওয়েব রিসার্চের কাজ করি, ডেটা স্ক্র্যাপিংয়ের কথা বললাম, ফাইল কনভার্সনের কথা বললাম। সো এই রিলেটেড কাজ কিন্তু প্রচুর পরিমাণে থাকে। আমি জাস্ট আপনার কোশ্চেনের অ্যান্সারটা একটা ফাইবার মার্কেট প্লেস দিয়ে দেখালাম। আমি যদি আপর মার্কেট প্লেসে যাই জাস্ট দেখানোর জন্য, সো এখান থেকে আমি জব সার্চ করব অবশ্যই, ওকে। আচ্ছা, জব সার্চ করার আগে আমি একটু পার্সনদের দেখে আসি যারা ডেটা এন্ট্রি কাজ করে। তাদের অনেকের একটা কোশ্চেন আছে যে ডেটা এন্ট্রি কাজ আসলে কি কাজ করে কি না, মানুষ আসলে কেমন ইনকাম করে, যদি এইটুকু বুঝতে চান যে কেমন ইনকাম করে দেখতে চান, আমি জাস্ট দেখেন ডেটা এন্ট্রি যারা কাজ করে তাদের প্রোফাইলটা দেখাতে চাচ্ছি, তাদের কি অবস্থা দেখেন। এই ব্যক্তি পাকিস্তানি, ইনি $6,000 কাজ কমপ্লিট করছে এখনো পর্যন্ত। এই ব্যক্তির এখন দেখা যাচ্ছে না এনার প্রাইভেট করা। আমি যাদের প্রাইভেট করা তাদের না দেখি, যাদের অনলি ভিউ আছে তাদের দেখি। তো ইনার $8,000 কাজ কমপ্লিট করছে টোটাল, ইনি 2,000, ইনি $70,000 কাজ কমপ্লিট করছে, ইনি $8,000 কাজ কমপ্লিট করছে, ইনি $4,000 কাজ কমপ্লিট করছে, ইনি $20,000 কাজ কমপ্লিট করছে। এনাদের প্রোফাইল যাদের দেখা যাচ্ছে না তাদের যদি প্রোফাইল থেকে দেখেন, এরা ডেটা এন্ট্রি স্পেশালিস্ট হিসেবে কাজ করে। সো এনাদের প্রোফাইল থেকে যদি একটু ঘুরে আসেন, ইনি 39টা কাজ কমপ্লিট করছে, যার উনি আওয়ারলি প্রজেক্ট করছে প্রায় 2,000 ঘন্টা। এই 2,000 ঘন্টা এই 4.8 দিয়ে গুণ করেন, দেখেন কত ডলারের কাজ কমপ্লিট করছে। এছাড়া তো ফিক্সড প্রজেক্ট আছেই, ওকে। ইনি 7K, ইনি 9K, ইনি 7K। আচ্ছা আচ্ছা, একটু বিগ প্রোফাইলগুলোকে দেখাই। যেরকম সাপোজ এনার কথা চিন্তা করেন, ইনি দেখেন $100K প্রজেক্টের কাজ কমপ্লিট করছে এখনও পর্যন্ত, ইনি 40K, ইনি 9K। সো আমি টপ রেটেডদের একটু দেখানোর চেষ্টা করি, টপ রেটেড প্লাস এই 2জনকে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো। দেখেন এনারা কিন্তু শুধু টপ রেটেড হয় না, এনাদের প্রোফাইলগুলো চেক করলে দেখতে পাবেন কী পরিমাণে আর্নিং। ইনি 8K, ইনি 8K, ইনি 70K, অলরেডি মেবি দেখছি, ইনি 4K, ইনি 20K। সো এর পাশাপাশি আমি যদি একটু অ্যাডভান্স ফিল্টার করতাম আরও বেশি দেখা যেত যে ইনি 6K, সো ইনি 9K, ইনি 4K, ইনি $40K কাজ কমপ্লিট করছে। সো এরপরে দেখেন ইনি 40K। যাদের অ্যাভেলেবেল নাই, মানে শো করতেছে না প্রায়, তাদের প্রোফাইলটা একটু ঘুরে আসেন তো, দেখেন তো 5,000 ঘন্টা কাজ করছে, 226টা প্লাস প্রজেক্ট কমপ্লিট করছে। 5,000 ঘন্টা কাজ মানে বুঝেন এই $3 পার আওয়ারলি রেটে কাজ করে। উনি অনেক কম রেটে কাজ করে, আমি কেন জানি না, পাকিস্তানি ইনি। সো উনি আরও বেশি রেটে হয়তো বা কাজ করতেও পারতো, কারণ উনি অনেক এক্সপিরিয়েন্স পারসন, ওকে। তো এইটা হিসাব করেন তো 5,000 ঘন্টা আর এই $3 পার ঘন্টা দিয়ে হিসাব করেন তো উনি কত ডলার ইনকাম করছে। সো এই প্রোফাইলগুলো যদি একটু চেক করে দেখেন, এখানে মানুষ 100K 200K এরকমই ইনকাম, মানে এরকমও প্রোফাইল অ্যাভেলেবেল আছে। এই দেখেন ইনি $100K ইনকাম করছে, ইনি $20K ইনকাম করছে, ইনি $10K ইনকাম করছে, ওকে, ইনি $20K ইনকাম করছে। সো এইভাবে যদি প্রত্যেকের প্রোফাইলটা একটু ঘাটাঘাটি করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণে কাজ করে মানুষ। আমি এখন ডেটা এন্ট্রি দিয়ে একটু জব দেখি যে আসলে কী ধরনের জব অ্যাভেলেবেল আছে। 12 সেকেন্ড আগে একটা জব পোস্ট হয়েছে যদিও। আচ্ছা, এখানে আমি জবে একটু ফ্রেশ সার্চ দিই। এই 43 সেকেন্ড আগে একটা জব পোস্ট হয়েছে, দেখেন এই যে মাত্র একটা জব পোস্ট হলো, এন্ট্রি লেভেল ডাটা এন্ট্রি অ্যান্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এই কাজটা কমপ্লিট করতে হবে। এই যে, সো এই ক্লায়েন্টটা কোন দেশের ক্লায়েন্ট? ইউনাইটেড স্টেটের একটা ক্লায়েন্ট, ওকে। সো এভাবে যদি আপনি দেখেন 19 মিনিট আগে এই জবটা পোস্ট হয়েছে, ওকে।
এই যে। সো ইনিও কিন্তু ইনি যদিও একটা পাকিস্তানের ক্লায়েন্ট। এরপরে ভার্চুয়াল ভিডিও রিসার্চ, আচ্ছা ভাইরাল ভিডিও রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। সো এখানেও দেখেন তো এই যে ভিডিও রিসার্চ, এই যে বলতেছিলাম যে আমরা ওয়েব রিসার্চ করি, আমরা রিসার্চ বেস প্রজেক্টগুলোও করি। তো ডাটা এন্ট্রি মানে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় শুধু কপি পেস্ট না। এই জবগুলো দেখে আপনি ধারণা নিতে পারবেন যে ডেটা এন্ট্রি কাজ আসলে কী ধরনের হয়। ওকে, সো এরপরে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের উপরে একটা কাজ আছে, দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টসের কাজ, প্রায় $25 একটা কাজ। এখানে ইউনাইটেড স্টেটের একটা ক্লায়েন্ট। ওকে, সো এভাবে যদি আপনি দেখেন 37 মিনিট আগে, 1 ঘন্টা আগে, এখানে 1 ঘন্টা আগে জব পোস্ট, 2 ঘন্টা আগে জব পোস্ট, আপনি এখানে যদি লোড দেন, আপনি যদি এটা প্রোফাইল থাকতো তাহলে আরও বুঝতে পারতেন। প্রোফাইল থাকলে আরও বেশি জব শো করে। এখানে আমার কোনো প্রোফাইল সেট করা নাই, যে কারণে এখানে শো করতেছে না। 18 সেকেন্ড আগে দেখেন আরেকটা জব পোস্ট হয়েছে, লিঙ্কডইন কোম্পানি রোল রিসার্চার। সো এটা কিন্তু লিঙ্কডইন রিসার্চের একটা প্রজেক্ট, এবং এটা একটা আওয়ারলি প্রজেক্ট, খুব ভালো। দেখেন $5 থেকে $20 আওয়ারলি রেট, আপনি যে কোনোভাবে বিট করতে পারবেন। এটা অস্ট্রেলিয়ার একটা ক্লায়েন্ট। সো এই ধরনের জব কিন্তু অ্যাভেলেবেল আছে। এবং দেখেন আপনারা যে বলতেছিলেন মার্কেট প্লেসে জব অ্যাভেলেবেল আছে কিনা, এই যে। সো এই যে মাত্র 43 সেকেন্ড আগে জব পোস্ট হয়েছে। আর আরও একটা কথা বলি, আপনারা সবাই জানেন যে ফাইবার আর আপওয়ার্ক মানেই যে ডেটা মানে মার্কেট প্লেস। সো এর পাশাপাশি কিন্তু একটা বিগ মার্কেট প্লেস আছে লিঙ্কডইন। সো লিঙ্কডইনে জানেন কিনা জানি না, লিঙ্কডইনেও কিন্তু প্রচুর পরিমাণে জব পোস্ট হয়। এখানে যদি জবে যাই, জবে যাওয়ার পরে আপনি কোন দেশের জব করবেন, সাপোজ আপনি যেহেতু ডেটা এন্ট্রি বলছেন, আমি শুধুমাত্র ডেটা এন্ট্রি লিখে সার্চ করি বা আপনাদের বোঝানোর চেষ্টা করি যে ডেটা এন্ট্রির জব আসলে এখানে কী ধরনের অ্যাভেলেবেল আছে। সো আমি ডেটা এন্ট্রি লিখে সার্চ করলাম, ওয়ার্ল্ডের আচ্ছা ইউনাইটেড স্টেট শুধুমাত্র এখন এখানে সিলেক্ট হয়ে আছে। ইউনাইটেড স্টেটের 400+ জব এখানে অ্যাভেলেবেল আছে। এখান থেকে অ্যাপ্লাই করতে হয়, এর জন্য আপনার একটা রেজুমের প্রয়োজন হয়। তো এখানে দেখেন এই যে জব পোস্ট করছে, বিগ বিগ কোম্পানি কিন্তু এগুলো দেখেন, এই যে। তো কোম্পানিগুলো হয়তো বা অনেক ফেক জব আছে, বাট সেগুলো নিজে বুঝে নিতে হবে। আপনি যদি এক্সপিরিয়েন্স পারসন হন তাহলে আপনি নিজে থেকে বুঝতে পারবেন যে কোনটা ফেক জব। যেরকম রিসেন্ট আমি এই যেটা ওপেন করছি ডেটা এন্ট্রি স্পেশালিস্ট, এটা সম্পূর্ণ ফেক জব। ওকে, আমি দেখলে বুঝতে পারি যে কোনটা ফেক জব কোনটা। সো এটা আসলে এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে। ওকে, তো এইখানে দেখেন আমি শুধুমাত্র ইউনাইটেড স্টেট, এখানে 400+ জব অ্যাভেলেবেল আছে। আমি যদি এখন ইউনাইটেড কিংডম করি, বা আমি যদি অস্ট্রেলিয়া করি, বা আমি যদি অন্য কোনো দেশ করি, সেটাও কিন্তু করতে পারবো। দেখেন ইউনাইটেড কিংডমের অনেক কম, 12টা জব অ্যাভেলেবেল আছে। বা আমি যদি অস্ট্রেলিয়া করি, শুধুমাত্র আমি জাস্ট 3টা মার্কেট প্লেস দিয়ে দেখলাম 20টা জব অ্যাভেলেবেল আছে। সো আমি শুধুমাত্র 3টা মার্কেট প্লেসে এখানে দেখলাম যে কী পরিমাণে মানুষ এখানে জব করে বা কী পরিমাণে মানুষ কাজ করে। এবং এক একজন পার্সন তো টপ রেটেড লেভেল 2 অ্যাভেলেবেল। এই যে ইনি টপ রেটেড, দেখেন 1000+ প্রজেক্ট কমপ্লিট করছে। এবং প্রত্যেকের প্রোফাইলে দেখেন তো হয় লেভেল 2, নাই ভেরিফাইড প্রো, না হয় লেভেল 1, সবাই কিন্তু প্রচুর পরিমাণে। দেখেন এনাকে আমি পার্সোনালি চিনি, উনি 1K+ কাজ কমপ্লিট করছে। ওকে, তো এইভাবে যদি আপনারা নিজে থেকে সার্চ করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে ডেটা এন্ট্রি কাজ অ্যাভেলেবেল আছে কিনা। সো এই ডেটা এন্ট্রি কাজ মানে শুধুমাত্র, আবারও বলি, এই যে কপি পেস্ট বা এই ধরনের কাজ না, এখানে কিন্তু প্রচুর রিসার্চের কাজ হয়। ওকে, যেরকম আমি আসলে কাজ করি কিনা দেখেন, এটা আমি তো নিজে সব কাজ করতে পারি না, এটা দেখেন আমার টিম কাজ করতেছে। এই দেখেন পাশে নাম লেখা, ওয়ার্কার্স নেম। সো কে কে কাজ করতেছে সে এইভাবে নাম সে লিখে দিয়েছে। ওকে, তো এইখানে কিন্তু শুধুমাত্র বললাম না যে এই যে শুধুমাত্র কপি পেস্টের কাজ হয় এমন না, এখানে প্রচুর পরিমাণে রিসার্চ বেস কাজ হয়। যেরকম এই যে কাজটা করতেছে, এটা কিন্তু সিম্পল একটা কাজ, জাস্ট ফাইল ডাউনলোড করতে হবে, পিডিএফ ফাইল ডাউনলোড করতে হবে। ওকে, আমি যদি আপনাদেরকে একটা দেখাই যে এটা তো একদম সিম্পল একটা কাজ, কিন্তু ফাইল অনেকগুলো ফাইল প্লাস 48,000+ ফাইলের কাজ করতে হবে। দেখেন এখান থেকে শুধুমাত্র ডাউনলোডের উপরে ক্লিক দিতে হবে। এই যে, সো এটা একটা সিম্পল প্রজেক্ট, বাট সব প্রজেক্ট যেরকম সিম্পল হয় এমন না, প্রচুর পরিমাণে রিসার্চ বেস প্রজেক্ট আছে। ওকে, সো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে ডেটা এন্ট্রি কাজ কেমন ধরনের হয়। আর যদি মনে করেন যে আসলে কাজ কেমন ধরনের হয় সেটাও দেখতে চান, আমি আমার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও দিয়ে থাকি। দেখেন সবই ডেটা এন্ট্রি রিলেটেড, সবই। এই যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, এটা একটা $40 প্রজেক্ট দেখাইছি। এখানে ওয়ার্ডপ্রেসে কীভাবে এই যে প্রোডাক্ট আপলোড করতে হয়, কীভাবে প্রোডাক্ট আপলোড, ওকে, ই কমার্সে কীভাবে, বিশেষ করে ই কমার্সে প্রোডাক্ট আপলোড যেগুলো আছে। এছাড়া দেখেন আরও অনেকগুলো আমি ভিডিও এখানে প্রায় দিয়ে থাকি, বিশেষ করে ডেটা এন্ট্রি রিলেটেড, মানে আমি যে কাজগুলো করি না নর্মালি সেই কাজগুলো।
সো আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখতে পারেন। ওকে, সো এরপরে বুঝতে পারবেন যে আসলে ডেটা এন্ট্রি কাজ অ্যাভেলেবেল আছে কিনা। আমার এখনও পর্যন্ত মেবি 15টা না 16টা ভিডিও রেকর্ডিং আছে, বাট আমি শুধুমাত্র এডিট করার সময় পাচ্ছি না বলে পাবলিশ করতে পারতেছি না। ওকে, সো আশা করি আমি খুব দ্রুত ভিডিওগুলো সময় নিয়ে এডিট করব এবং আরও বেশি ভিডিও আপনাদের পাবলিশ করার চেষ্টা করব। সো যাই হোক, আমরা কোর্স নিয়ে কথা বলতেছিলাম। সো তানভীর একাডেমির যে কোর্সটা নিয়ে আমরা দেখতেছিলাম, সো এই কোর্সটার সরি ফ্রিল্যান্সিং এই যে, সো এটা আগামী 27 তারিখ থেকে শুরু হবে। আচ্ছা, যে ক্লাসটা করতে চান অবশ্যই আমি লিঙ্কটা দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে, আপনারা চাইলে এখান থেকে এনরোল করে নিতে পারেন। সো আপনাদের সাথে দেখা হচ্ছে প্রথম ক্লাসে।